বন্ধুরা, এখনকার দিনে লাইফস্টাইল ডিজিজ প্রায় দেখা যায়। বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিজিজ, লাইফস্টাইল ডিসঅর্ডার। লাইফস্টাইল মানে আপনার জীবনধারা, আপনি কিভাবে আপনার লাইফ লিড করছেন সেটার উপর নির্ভর করে এখনকার দিনে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। যেমন ধরুন টাইপ 2 ডায়াবেটিস, হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, সার্টেন টাইপ অফ ক্যান্সার, আর মহামারীর আকার ধারণ করেছে ওবেসিটি, লাইফস্টাইল ডিজিজ। এই যে বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ, এগুলোকে কিভাবে আপনি প্রিভেন্ট করবেন, প্রতিরোধ করবেন, সেটা আপনার জেনে নেওয়া দরকার। তার জন্য আপনার লাইফস্টাইলে, জীবনধারাতে কিছু পরিবর্তন আনতে হবে। লাইফস্টাইল বলতে আমরা সাধারণত বাড়ি, গাড়ি, টাকা পয়সা এইগুলো বুঝি। স্বাস্থ্যর ক্ষেত্রে হেলদি লাইফস্টাইল, স্বাস্থ্যকর জীবনধারা, সুস্থ জীবনযাত্রা, এটা কি ধরনের সেটি আজকের ভিডিওতে তুলে ধরবো। আমরা লাইফস্টাইল ডিজিজ যেমন শুনেছি, লাইফস্টাইল এডুকেশন শুনেছি। আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনধারা, হেলদি লাইফস্টাইল, স্বাস্থ্যকর জীবনধারা, সুস্থ জীবনযাত্রা কেমন হওয়া উচিত, কিভাবে আপনি আপনার জীবন পরিচালিত করলে বিভিন্ন কঠিন কঠিন রোগের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন, রক্ষা করতে পারবেন, ডিজিজ প্রিভেন্ট করতে পারবেন। এবং যদি কেউ কোনো রকম ডিজিজে ভুগছেন, সেখান থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন, মেডিসিনাল কস্ট কম হবে, কিভাবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন, রেকটিফিকেশন করবেন, পুঙ্খানুপুঙ্খ ভাবে আজকের ভিডিওতে তুলে ধরবো। তাই শেষ পয়েন্ট পর্যন্ত যদি ভিডিওটি দেখেন, খুবই উপকৃত হবেন। এখনকার দিনে যে বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ, ওবেসিটি, স্থূল চেহারা, কিংবা টাইপ 2 ডায়াবেটিস, ব্লাড সুগার, কিংবা হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপে ভুগছেন, বিভিন্ন ধরনের ক্যান্সারে ভুগছেন, আপনি এইসব রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আপনার মেডিসিনাল কস্ট কম হবে, বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন। যাতে রোগ না হয়, যারা রোগে ভুগছেন কিভাবে রোগ ভালো করবেন, এ বিষয়ে আলাদা করে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার পরামর্শ নিতে পারেন। ভিডিওটি শুনতে শুনতে যদি কোনো রকম প্রশ্ন আসে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জেনে নিতে পারেন, কিংবা ভিডিও ডেসক্রিপশনে পুঙ্খানুপুঙ্খ লেখা আছে, সেটি পড়ে আপনি শিখে নিতে পারবেন। আপনার জীবনধারা, লাইফস্টাইল, জীবনযাত্রার পরিবর্তন করে কিভাবে আপনি বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরোগ, কর্মঠ, দীর্ঘায়ু জীবনযাপন করবেন। আসুন আমরা জেনে নেই কিভাবে আমাদের লাইফস্টাইল রেকটিফিকেশন করব, জীবনধারার পরিবর্তন করব, হেলদি লাইফস্টাইল, স্বাস্থ্যকর জীবনধারা, সুস্থ জীবনযাত্রা পরিচালিত করব, সুস্থ জীবনযাপন করব। হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল। হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করতে গেলে প্রথম যেটি আপনাকে মাথায় রাখতে হবে, হেলদি ওয়েট মেনটেন। অ্যাকর্ডিং টু বিএমআই, বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আপনাকে স্বাভাবিক ওজনে সুস্থ থাকতে হবে। আপনার স্বাভাবিক ওজনটা জেনে নিতে হবে। স্বাভাবিক ওজনের কম থাকলেও যেমন ম্যারাসমাস, ম্যালনিউট্রিশন, আপনার বিভিন্ন রোগ আসবে। স্বাভাবিকের থেকে বেশি ওজন, ওভারওয়েট, ওবেসিটি, এর কারণে বিভিন্ন রোগ আসবে। তাই আপনাকে স্বাভাবিক ওজনে সুস্থ থাকতে হবে। অ্যাকর্ডিং টু বিএমআই, হেলদি ওয়েট মেনটেন করতে হবে। যাদের বেলি ফ্যাট বেশি রয়েছে, অনেকের হয়তো ওজন কম কিন্তু বেলি ফ্যাট বেশি রয়েছে, আপনারও সুগার প্রেশার আসতে পারে। মায়েদের লোয়ার অ্যাবডোমেনে ফ্যাট বেশি হয়, সিজারের পরে অনেক সময় টামিটা বড় হয়ে যায়, আপনাকে বেলি ফ্যাট রিডিউস করতে হবে, অ্যাবডোমিনাল ফ্যাট রিডিউস করতে হবে। তাহলে আপনি হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করতে পারবেন, সুস্থ জীবনধারা, সুন্দর জীবনযাপন করতে পারবেন, বিভিন্ন লাইফস্টাইল ডিজিজকে প্রোটেক্ট করতে পারবেন। লাইফস্টাইল রেকটিফিকেশনের 2 নম্বর যেটি বলা হয়েছে, ফুড হ্যাবিট রেকটিফিকেশন। আপনার খাদ্য কি খাচ্ছেন সেটা একটু বিবেচনা করে নেওয়া দরকার। যেমন বিজ্ঞানীরা বলছেন, সুস্থ থাকতে গেলে আপনাকে ব্যালেন্স নিউট্রিশন নিতে হবে, পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে। আমরা যে খাবারগুলো খাই, যেমন ধরুন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আমরা কার্বোহাইড্রেট, ভাত, মুড়ি, রুটি বেশি খেয়ে নিই। সেখানে আপনাকে রিফাইন্ড কার্ব, যেটা এখনকার দিনে কলে ছাঁটা চাল বলে, সেগুলো কম খেয়ে ঢেকি ছাঁটা চাল, ব্রাউন রাইস, কিংবা ঘরোয়া চাল যেটা একটু কম ছাঁটা হয়েছে, এইগুলো ব্যবহার করুন। কার্বোহাইড্রেট কিছুটা কম খান, সে জায়গায় প্রোটিনের মাত্রাটা বাড়িয়ে দিন। বিভিন্ন প্রাণীজ প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিন বেশি করে খান। অনেকের ধারণা ডিম খেলে কুসুম বাদ দিয়ে দেবো। নো, আপনি কুসুম সমেত ডিম খান। সাদা অংশে যেমন প্রোটিন থাকবে, কুসুমটাতে ভিটামিন, মিনারেল পাবেন। আবার গুড ফ্যাট নিন, ওমেগা 3 যুক্ত ফ্যাট। আমরা অনেক সময়
মোটা তেল, পোড়া তেল দোকানে চপ সিঙ্গাড়া বেগুনি থেকে ট্রান্স ফ্যাট পেয়ে থাকি। আপনি বাড়িতে তৈরি করে খান, গুড ফ্যাট ওমেগা 3 খান, সামুদ্রিক মাছ থেকে ওমেগা 3 গুড ফ্যাট পাবেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল থেকে গুড ফ্যাট পাবেন। আমরা যে তেলে রান্না করি তেল কিছুটা কমিয়ে দিতে হবে, পার হেড পার ডে 25 থেকে 30 ml করে নিতে হবে। বেশি নিলে এটা ক্ষতি। বেশি ভাজাভুজি অ্যাভয়েড করে চলুন। তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন মিনারেল নিতে হবে। শাকসবজি ফলমূল বেশি করে খান। অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের হরমোনাল ডিজিজ আছে, ভিটামিনের ইমব্যালেন্সের কারণে হরমোনাল ইমব্যালেন্স হয়। হরমোনাল ইমব্যালেন্সের জন্য বিভিন্ন ভিটামিন মিনারেল দায়ী, আমরা অনেকে জানি না। তাই ডাক্তারবাবুরা বিভিন্ন সময় আমাদের ভিটামিন দেন। আমরা যদি সবুজ শাকসবজি ফলমূল খাই, প্রোটিন পাওয়ার জন্য লেগুম জাতীয় কড়াই জাতীয় জিনিস খাই, তাহলে অনেক ভিটামিন মিনারেলের অভাব পূরণ করতে পারবো, বডিকে বিভিন্ন দিক থেকে সুস্থ রাখতে পারবো। প্রচুর পরিমাণে ফল খান, টাটকা ভিটামিন পাবেন। এর জন্য ভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারেন। মার্কেটে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে। আর এখন ডাক্তারবাবুর কাছে গেলে কোথায় কোথায় ভিটামিন ডি টেস্ট করেন। আপনার ভিটামিন ডি যদি নর্মাল থাকে, বিভিন্ন রোগের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। ভিটামিন ডি শুধু আমাদের হাড় মজবুত করে তা নয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে হেল্প করে। তাই কিছুটা সময় আপনি রৌদ্রে কাটান, সানলাইট থেকে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে। সূর্যের আলো সারাদিনের কিছুটা সময় আপনার শরীরে যেন পড়ে। শুধু তাই নয়, আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তনে, ফুড হ্যাবিট রেকটিফিকেশনে, আপনার গাট হেলথ, মুখ থেকে পায়খানার দ্বার পর্যন্ত নালীটা পরিষ্কার রাখতে হবে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখতে হবে। এর জন্য প্রোবায়োটিক যুক্ত খাবার কিছুটা খান। সারাদিনে কিছুটা পরিমাণে টক দই খান। প্রোবায়োটিক আপনার হেলদি ব্যাকটেরিয়া, মাইক্রোব যেটা আমরা বলি মাইক্রোবিয়ম, আপনার ইন্টেস্টাইনে গুড ব্যাকটেরিয়া তৈরি করতে হেল্প করবে, ব্যাকটেরিয়ার বংশ বিস্তারে হেল্প করবে। তাই প্রোবায়োটিক খাবার যেমন খাবেন, অ্যাডিকুয়েট ফাইবার 20 থেকে 25 গ্রাম ফাইবার ডেলি খান। ডায়েটরি ফাইবার জাতীয় খাবার আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। পরিমাণ মতো জল খান। আপনি সবকিছু খাচ্ছেন, পরিমাণ মতো জল খেলেন না, আপনার রাগ বেড়ে যাবে। ওয়েট লস যারা করছেন, ওজন কমাতে পারবেন না, ওয়েট লস স্লো হবে। আমাদের ব্লাড ভলিউম ঠিক রাখার জন্য পরিমাণ মতো জল দরকার, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বডি হাইড্রেশনের জন্য পরিমাণ মতো জল পান করুন। ফুড হ্যাবিট রেকটিফিকেশনে কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। বন্ধুরা, আমরা অনেক সময় ওজন কমানোর জন্য ডায়েট করি, ডায়েটিং ফাস্টিং করি, এটা শরীরের জন্য ক্ষতি। যে কোনো মানুষের ভালো থাকার জন্য 2.5 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া পেটে কিছু খাওয়া দিন। আপনি অনেকটা সময় না খেয়ে থাকছেন, এটা আপনার শরীরের জন্য ক্ষতি। ব্যাড হ্যাবিট এইগুলির পরিবর্তন করুন। অ্যাভয়েড ডায়েটিং। নেক্সট যেটা মাথায় রাখতে হবে, লিমিট আনহেলদি ফুড অ্যান্ড ড্রিঙ্কস। বিভিন্ন সুগারি ড্রিঙ্ক, সোডা ড্রিঙ্ক, বিভিন্ন ঠান্ডা পানীয় আমরা খেয়ে থাকি। এটা যতটা কম খাবেন, লিমিটে খাবেন, ততটাই ভালো। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যত এড়িয়ে চলবেন ততই শরীরের পক্ষে ভালো। আধুনিক কালে আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছি। এটা আমাদের জন্য ভালো না, অস্বাস্থ্যকর, আনহেলদি। মিষ্টি, সুগারি ফুড যত কম খাবেন ভালো। সল্ট লিমিটে খান। ভাতের সঙ্গে কাঁচা নুন এড়িয়ে চলুন। চিনি কিংবা চিনি থেকে তৈরি মিষ্টি যেমন এড়িয়ে চলবেন, নুন ভাতের সঙ্গে খাবেন না। তরকারিতে যেটা খাচ্ছেন সেটাই যথোপযুক্ত। অ্যালকোহল যারা খাচ্ছেন লিমিটের মধ্যে রাখুন। স্মোকিং কুইট করুন। টোবাকো জাতীয় জিনিস এড়িয়ে চলুন। হার্মফুল ফ্যাট যেমন এড়িয়ে চলবেন। খাবারের পোর্শনটা যেন পরিমাণ মতো হয়। ওভার ইটিং করবেন না। লোভে পড়ে বেশি করে খেয়ে আপনার শরীর অস্বস্তি করছে, এমনটা করবেন না। ইউজ প্লেন্টি হার্বস অ্যান্ড স্পাইসেস, যেমন ধরুন জিঞ্জার, আদা, টারমারিক, হলুদ, এই ধরনের জিনিস ব্যবহার করুন। আপনি ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিচ্ছেন, কিংবা অনেকে সকালবেলা থারকুল পাতা, তুলসী পাতা খাচ্ছেন। এই যে ইন্ডিয়ান কালচার অনুযায়ী বিভিন্ন ফুড হ্যাবিট, এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে লাইফস্টাইল চেঞ্জ, লাইফস্টাইল রেকটিফিকেশনে যেগুলো আলোচনা করছি, অনলি ফর ইন্ডিয়ান কালচার অনুযায়ী, ভারতীয় সংস্কৃতিতে অতি প্রাচীনকাল থেকে আমরা যে সকল খাদ্যাভ্যাস, গুড ফুড হ্যাবিট অভ্যাস করে আসছি, সেগুলো অনুসরণ করুন। ব্যাড ফুড হ্যাবিট ত্যাগ করুন। তাহলেই আপনি শরীরকে ভালো রাখতে পারবেন। আর একটা বিষয় মনে রাখবেন, ফুড হ্যাবিট রেকটিফিকেশনে ট্র্যাক ইউর ফুড ইনটেক। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কখন কি খাচ্ছেন, আপনার ডায়েট চার্ট ভালোভাবে ট্র্যাক করুন। কোথাও কিছু অখাদ্য, কুখাদ্য শরীরে দিচ্ছেন কিনা। আপনি যে কাজ করছেন, কথা বলছেন, যা কিছু পারফরমেন্স করছেন,
বডি ফুয়েল, আমাদের শরীরে শক্তি যোগাচ্ছে। এই খাবার আমাদের এনার্জি দিচ্ছে, আমাদের যা কিছু কাজকর্ম পরিচালনা করছে ফুড থেকে, খাবার থেকে পাওয়া এনার্জি, শক্তি। তাই আপনি সকাল থেকে রাত পর্যন্ত কখন কি খাচ্ছেন সে বিষয়ে সাবধান থাকুন। ডোন্ট ইউজ ইউর স্টোমাক অ্যাজ এ ডাস্টবিন। এপিজে আব্দুল কালাম স্যার বলে গেছেন, আপনার স্টোমাকটাকে ডাস্টবিন করবেন না। বন্ধুরা, আমাদের লাইফস্টাইল রেকটিফিকেশনে, গুড লাইফস্টাইলের জন্য, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কালচার, হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইলের জন্য 3 নম্বর যে পয়েন্টটি বলা হয়েছে, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনাকে সুস্থ থাকতে গেলে, বিভিন্ন রোগের হাত থেকে ভালো থাকতে গেলে, কিংবা রোগ প্রতিরোধ করতে গেলে একটু বডি মুভমেন্ট দরকার। যতটা সম্ভব সকালবেলা মর্নিং ওয়াক করুন। মুক্ত বায়ুর অক্সিজেন, ফ্রেশ এয়ার যেটা নিচ্ছেন, এটা আপনার লাংস হেলথের জন্য, হার্ট হেলথের জন্য খুবই উপকারী। ফিজিক্যাল মেন্টাল ওয়েটনেসের জন্য আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে। জিম করুন, যোগা করুন, আপনি যে কোনো ভাবে একটু শরীর চর্চা করুন। কার্ডিও করতে পারেন, ড্যান্স করতে পারেন, আপনার খুশি। বিভিন্ন ভাবে খেলাধুলার মধ্যে থাকুন, কিংবা কোন একটা কাজ খুঁজে নিন, কিছু একটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। অলস জীবনযাপন করবেন না। আপনি হয়তো বসে বসে কাজ করেন, বসে কাজ করার টাইমটা কমিয়ে একটু বডি মুভমেন্ট করুন, হাঁটাহাঁটি করুন। আবার বসে কাজ করুন, আবার কিছুক্ষণ পরে হাঁটাহাঁটি করুন। রিডিউস সিডেন্টারি টাইম, অলস জীবনযাপন ত্যাগ করুন। জিমে যাচ্ছেন, ওয়েট লিফটিং করছেন, ওয়েল এন্ড গুড। যে কোনো ভাবে নিজেকে অ্যাক্টিভ রাখুন। বাড়িতে একটু টবে গাছ লাগান, জল দিন, সিঁড়ি ওঠানামা করুন। আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির কাজ হবে, শরীর মন দুটোই ভালো থাকবে। লাইফস্টাইল ইমপ্রুভের ক্ষেত্রে 4 নম্বর যে পয়েন্টটি, মেন্টাল ওয়েলবিং। আপনার শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে মানসিক সুস্থতা দরকার। তার সঙ্গে কনসেন্ট্রেশন, মনঃসংযোগ অভ্যাস করুন, প্রেয়ার, প্রার্থনা করুন। এই যে সন্ধ্যা দেখানো হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন যে রিচুয়ালস অবলম্বন করছি ইন্ডিয়ান কালচার অনুযায়ী, এর মাধ্যমে আপনি মানসিক প্রশান্তি পাবেন, হ্যাপিনেস আসবে, আপনি শারীরিক মানসিক দিক থেকে ভালো থাকবেন, অনেক রোগ প্রতিরোধ করতে পারবেন, বিভিন্ন রোগের হাত থেকে ভালো থাকবেন। এখনকার দিনে হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, একটুতে রেগে যাওয়া, বিভিন্ন ভাবে মুড সুইং, এগুলো থেকে আপনাকে বেরোনোর জন্য বই পড়ুন, ট্যুরে যান, বেড়াতে যান, কোনো না কোনো ভাবে এন্টারটেনমেন্ট, গান বাজনার মধ্যে থাকুন। আর যেটা মাথায় রাখতে হবে, মেন্টাল ওয়েলনেসের জন্য আপনার সোশ্যাল কানেকশন, সোশ্যাল রিলেশনশিপ বজায় রাখতে হবে। আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার রিলেশনটা ভালো রাখার চেষ্টা করুন। তাহলে আপনি মানসিক প্রশান্তি পাবেন। আপনার গুড হেলথের জন্য গুড মেন্টালিটি সর্বাগ্রে দরকার। আপনি যদি মেন্টালি ডিস্টার্ব হয়ে যান, আপনার অনেক ধরনের কেমিক্যাল সিক্রেশন হবে, যেটা আপনার শরীরকে সুস্বাস্থ্যে থাকতে দেবে না। তাই আপনি ওয়েলবিং হয়ে উঠুন। লাইফস্টাইল রেকটিফিকেশনে 5 নম্বর যেটি দরকার, সাফিসিয়েন্ট স্লিপ। পরিমাণ মতো ঘুমাতে হবে। আপনি প্রচুর কাজকর্মের সঙ্গে যুক্ত, ঘুমানোর টাইম পাচ্ছেন না, বডিকে রেস্ট দিচ্ছেন না, এতে আপনার বিভিন্ন রোগ আসবে। তাই সুনিদ্রা দরকার, 6 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। আপনাকে একটা সময় করে বডিকে রেস্ট দিতে হবে, ঘুমানোর টাইম দিতে হবে। ঘুমানোর সময় ব্রাইট লাইট, খুব উজ্জ্বল আলো রুমের মধ্যে জেলে রাখবেন না, যাতে আপনার ঘুমের ব্যাঘাত হয়। মোবাইল আপনার কাছ থেকে দূরে রাখুন, দরকার হলে সাইলেন্ট করে নিশ্চিন্তে ঘুমান। সাউন্ড স্লিপ আমরা যেটা বলি, গভীর নিদ্রা, সুনিদ্রা, এটা খুব প্রয়োজন সুস্থ থাকার জন্য। সুস্থ থাকার জন্য লাইফস্টাইল চেঞ্জে যেটা বলা হয়েছে 6 নম্বর পয়েন্টে, রেগুলার বডি চেক আপ। আপনি মাঝে মাঝে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করুন। আপনি সুগারের রোগী হলে সুগার টেস্ট করুন, ব্লাড প্রেশারের রোগী হলে ব্লাড প্রেশার চেক করুন, ওবেসিটি পেশেন্ট হলে সপ্তাহে সপ্তাহে ওজনটা চেক আপ করে নিন। আপনি ভালো থাকতে গেলে আপনার বডি প্যারামিটার গুলো সব যেন টপে থাকে, সব দিক থেকে আপনি ভালো আছেন। মাঝে মাঝে আপনাকে বডি চেক আপ করে দেখে নিতে হবে আপনার বডির সমস্ত পার্টস গুলো, অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে রয়েছে। সুস্থ থাকার জন্য লাইফস্টাইল রেকটিফিকেশনের 7 নম্বর যে পয়েন্ট হচ্ছে, ফলো ট্রাফিক ল। আপনি রাস্তাঘাটে যাচ্ছেন, রাস্তায় চলার নিয়মটা মেনে চলুন, ট্রাফিক রুল মেনটেন করুন। মোটরসাইকেলে যাচ্ছেন, অবশ্যই হেলমেট পরবেন। আপনি অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকুন, দুর্ঘটনার কবলে যেন না পড়তে হয়। ট্রাফিক রুলস মেনে চলুন। লাইফস্টাইল রেকটিফিকেশনে 8 নম্বর যে পয়েন্টটি বলা হয়েছে, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। ডাক্তারবাবু প্রেসক্রিপশন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন। এখনকার দিনে বিভিন্ন অ্যান্টিবায়োটিক, এলোপ্যাথি ড্রাগস আমরা সচরাচর ব্যবহার করে নিই। কিছু একটা হয়েছে, দোকানে গিয়ে ওষুধের নাম বলে ওষুধ কিনে খেয়ে শরীরের ক্ষতি করছি। আপনি কম খান,
ডাক্তারবাবুর নির্দেশ মতো খান, তাহলে নিজেকে ভালো রাখতে পারবেন। বাড়িতে যে সকল খাবার খেতে বলা হচ্ছে, এগুলোর থেকে আমরা ঔষধ বেশি খাচ্ছি, ঔষধ নির্ভর হয়ে যাচ্ছি। এই ঔষধ নির্ভর জীবনযাপন ত্যাগ করুন। লাইফস্টাইল রেকটিফিকেশনে যেগুলো বললাম, ফুড হ্যাবিট রেকটিফিকেশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেডিটেশন, কনসেন্ট্রেশন, এই সমস্ত পয়েন্টগুলি মেনে চলুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মেডিসিনাল কস্ট কম হবে, মেডিসিন এড়িয়ে চলুন। এ বিষয়ে যদি কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আর ডেসক্রিপশনে যেসব লেখা রয়েছে এই ভিডিওতে মন দিয়ে পড়বেন, অনেক উপকৃত হবেন। বন্ধুরা, স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।